মহেশতলা পুরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে নিখোঁজ হওয়া যুবকের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩। প্রায় ২২ দিনের মাথায় এলাকারই পরিত্যক্ত জঙ্গল থেকে উদ্ধার হয় ওই ব্যক্তির বস্তাবন্দি মৃতদেহ। মূলত কলকাতা কর্পোরেশনের ১৩৯ নম্বর ওয়ার্ডের রাজাবাগান থানা এলাকার বাসিন্দা বছর ৩৮-এর শেখ তাজ উদ্দিন গত ১৬ই জুলাই থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের দাবি, গত ১৬ই জুলাই আনুমানিক সন্ধ্যে ৭:৪৫ মিনিট নাগাদ থেকে তাজ উদ্দিনের শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে রবীন্দ্রনগর থানা এলাকার পাঁচুর মণ্ডল পাড়া থেকেই নিখোঁজ হয় তাজ উদ্দিন। তারপর থেকেই তার মোবাইল ফোন সুইচ অফ আসছিল। সেই দিন গভীর রাতেই তাজের ব্যবহৃত স্কুটিটি উদ্ধার হয় মহেশতলা থানার অন্তর্গত আখড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে। পরবর্তী সময়ে মহেশতলা থানার পুলিশ ওই স্কুটিটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে মহেশতলা থানায় নিয়ে আসে। পরের দিন অর্থাৎ ১৭ তারিখ এই মর্মে রবীন্দ্রনগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে দাবি, ঘটনার পর থেকেই তারা গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করেন এবং নিখোঁজ ওই ব্যক্তির মোবাইল নাম্বার ট্র্যাক করা শুরু করেন। তদন্তে দেখা যায়, শেষ যে ফোন নাম্বার থেকে তাজ উদ্দিনের উদ্দেশ্যে ফোন এসেছিল, এই সিমটি যার নামে নেওয়া, তিনি ওই সিমটি ব্যবহার করেন না। তাকে জিজ্ঞাসাবাদ করেই দ্বিতীয় ব্যক্তির সন্ধান পাওয়া যায়। তদন্তে উঠে আসে তৃতীয় কোনো ব্যক্তি ওই সিমটি ব্যবহার করছেন, যিনি এখনও পলাতক। তদন্তের স্বার্থে বেশ কয়েকবার রবীন্দ্রনগর থানার পুলিশ পশ্চিমবঙ্গের বাইরেও গিয়েছিল। ঘটনায় প্রথম দুই ব্যক্তিকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় আরও কয়েকজনকে। জানা যায়, তাজ উদ্দিন বেশ কয়েকজনকে মোটা অঙ্কের টাকা ধার দিয়েছিলেন। সিম ব্যবহারকারী নিখোঁজ ওই ব্যক্তিও সেই তালিকায় পড়েন, কিন্তু মূল আসামি ধরা পড়তে দেরি হওয়ায় পরিবারের পক্ষ থেকে পুলিশের গাফিলতির অভিযোগ আনা হয়। পরিবারের দাবি, এই মর্মে মুখ্যমন্ত্রীর দপ্তর সহ বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ করার পরেই ২০ জুলাই থেকে পুলিশ তৎপরতার সঙ্গে খোঁজাখুঁজি শুরু করে। তার আগে পুলিশ সেইভাবে গুরুত্ব দেয়নি। প্রশাসন যদিও কোনো জায়গায় খুঁজতে গেছে, আমার ঘরের গাড়ি চেয়ে নিয়ে গিয়েছে, ওদের ভ্যান নিয়ে যায়নি, আমার ঘরের গাড়ি নিয়ে প্রশাসন নিয়ে গেছে। বলে ওখানে পেয়েছে মুর্শিদাবাদে যাব, তারপরে উড়িষ্যায় আমাদের গাড়ি নিয়ে গেছে। নিজের ভ্যান নিয়ে যেত, তাহলে আমাদের লোককে কোথায় খুঁজবে? কিন্তু আমাদের লোক সাথে যাচ্ছে। আমাদের একটা লোক ওই যে তাজউদ্দিনকে মেরে দিয়েছে, ওর শালা গুড্ডু বলে নাম, তাকে সাথে করে নিয়ে তবে গেছে। টুকরো টুকরো করে কেটে দিল একেবারে, তাকে মেরে বস্তায় করে পুরে নিয়ে চলে গেল। আজকে নিয়ে চলে গেল। লাশ কিভাবে পাবো না পাবো কোনো ঠিক নেই। কিভাবে লাশ পাবো, চেহারা চিনতে পারবো কিনা তাও জানি না। বাচ্চারা আমার চেহারা চিনতে পারবো কিনা তাও জানি না। ওদের শাস্তি মানে এভাবে শাস্তি হোক, আল্লাহ যেন ওদের যেন এমন শাস্তি হোক যেন আমরা ফাঁসি পর্যন্ত যেন হয় ওদের, যেন আর কারুর বাচ্চা এইভাবে না যায়। আমার নাম ডক্টর শেখ নাজিম উদ্দিন। 16, 17, 18, 19, 20 তারিখ থেকে পুলিশ একটুকুনি নড়েছে। তার আগে 3-4 দিন ঢিলে দিয়েছে ওরা। তখনই তো যাওয়ার, হ্যাঁ, বলে এই যাচ্ছি, এই দেখবো কোন। যেই দিনকে আমরা যাই, আমাদের রাজাবাগান থানা থেকে বললো তোমাদের এই আগ্রহটা কি পড়া রে, ওই নাগপাড়া, ওখানে গাড়ি পাবে ওই লোকেশনে। আমাদের রাজাবাগান থানা ইনফরমেশন দিলে তোমরা চলে যাও। তো ওরা কি একটা পুলিশ তখন দিতে পারতো না যে গাড়ি নিয়ে এদের সঙ্গে যাও? 4-5টা পুলিশ দিতে পারতো আমাদের সঙ্গে, ওরা দিল না। খালি এটা বলে যাও, চলে যাও রবীন্দ্রনগর থানা, এটা বলে দিল আমাদের। রাত তখন 2টো বাজে, ওরা তো যেতে পারতো আমাদের সঙ্গে। প্রশাসন দেখুন, কাজ করলে ভালো হয়, কিন্তু প্রশাসন কাজ করছে না। যখনই যাচ্ছি রাত 12টায় চলে এসো থানায়, 1টার সময় চলে এসো থানায়। মানে 22 দিন, আজকে খালি 2 দিন খালি রেস্ট আছে। আমার নাম শেখ ইকবাল হোসেন। এরই মাঝে বুধবার রবীন্দ্রনগর থানা এলাকার মহেশতলা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের পাঁচুর গাজীপাড়ার একটি পরিত্যক্ত জঙ্গল থেকে উদ্ধার হয় তাজ উদ্দিনের বস্তাবন্দি পচা গলা মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় ইতিমধ্যেই আগেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী সময়ে খুন করবার সময় সাহায্যকারী হিসেবে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। সমগ্র ঘটনায় মূল আসামি পলাতক থাকলেও এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ানো 3। রবীন্দ্রনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রবীন্দ্রনগর থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। প্লাস্টিক প্যাক করা আছে।
তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 17 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।